নমস্কার, আপনারা দেখতেছেন আজকে আমরা একটা খেতে আসছি। এখানে টমেটোর ক্ষেত। আমরা সব খেতে যেয়ে থাকি। আমরা আমাদের বেগুনের ক্ষেত আছে, মালচিংয়ের আমাদের 5টা প্লট আছে, সেখানে আমরা ভিডিও করে আমরা সারি। এখানে আমরা দেখাচ্ছি এই যে আমাদের একটা টমেটোর জাত আছে মালিক সিডস কোম্পানির বাহুবলী। এখানে কীরকম ফলন হয়েছে এটা দেখানোর জন্য আমরা এখানে আসছি। এই যে আমরা ফলনটা এখানে দেখাবো, এক গাছে কী পরিমাণ যে ফলন আসছে। এই যে দেখেন কী পরিমাণ ফলন, দেখেন এই যে প্রচুর পরিমাণ ফলন এবং গাছের চেহারা অনেক সুন্দর আছে এবং একটা গাছে আমাদের কোনো ভাইরাস এবং সাদামাছি এবং মাকড়ের আক্রমণ নাই এখানে। এখন আমরা এখানে কথা বলবো আমাদের যে ক্ষেতের মালিক, তার সাথে কথা বলবো। ভাই, এখানে আপনি কি পরিমাণ ফলন হয়েছে আপনি বলেন। এখানে 15-20 মন ছিঁড়া হয়ে গেছে। জোরে বলবো। 15-20 মন ছিঁড়া হয়ে গেছে, কিন্তু গাছে যা আছে এখনো 30-40 মন আছে। এখানে আপনি কি ওষুধ দিচ্ছেন এবং কি ওষুধ প্রয়োগ করতেছেন এখানে, সেটা আমাদেরকে বলেন। ওষুধের তো কোনো শেষ নেই। ওষুধ সব ধরনের ওষুধ দিতে হয়, ছত্রাক, কীটনাশক, এমনি ব্যাকটেরিয়া, মানে সব ধরনের ওষুধ। ওই মানে একটু 7 দিন 6 দিন অন্তর অন্তর অল্প পরিমাণ হলেও দিয়ে রাখতে হয়, যাতে গাছে কোনো সমস্যা না হয়। এখানে আমাদেরকে দর্শকদের একটা জিনিস বলেন, এখানে দর্শকদের একটা জিনিস বলেন যে এই টমেটো খেতে কি পরিমাণ পোকার আক্রমণ এবং কোন পোকাটা এই টমেটো খেতে বেশি লাগে, এটা আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলতে হবে। সবচেয়ে বেশি লাগে হলো মাকড়, লাল মাকড় আর সাদা মাছি। এই দুটো ঠেকাতে পারলেই টমেটো খেতে আর অন্য বাড়তি কিছু লাগে না। এখন এই যে জাত আপনি পাইছেন, এখানে যে পরিমাণ যে সুন্দর জাত, এই জাতের যে ফলনটা আপনি পাইছেন, এখানে আশা করা যায় আসলে এই 18 শতাংশ জমি এখানে কি রকম আপনি বিক্রি করার আশা রাখেন? তা 200 মন প্লাস, 200-250 মন প্লাস। এখানে আমাদের কৃষক অনেক খুশি এবং আপনারা দর্শক দেখতেছেন এখানে যে সে আশা করতেছে 200 মণ টমেটো এখানে সে হারভেস্ট করার সক্ষমতা রাখছে এবং তার গাছের যে গ্রোথ এবং যত সুন্দর তার গাছ এখনও আছে এবং যে পরিমাণ টমেটো তার খেতে আছে, আমরা এখন যদি হারভেস্ট করি তাহলে এখানে 10 থেকে 15 মণ টমেটো উঠবে সর্বনিম্ন। তা আমরা বাজার দর যদি 25 থেকে 30 টাকাও পাই, তাহলে আমরা দেখলেও একটা মোটা টাকার একটা অঙ্ক একসিরা আমরা পাবো। এবং এর যে পরিমাণ ফল, যে পরিমাণ এখনও দিয়ে, কারণ আমাদের ওয়েদার এখন ভালো না, আমাদের 2-3 দিন দেখা গেলো সূর্যের আলো আমরা দেখি না এবং সেই ওয়েদারের বেসিস মানে এগুলো জাতের উপর ডিপেন্ড করে। আমাদের জাতটা এত সুন্দর জাত যে আমরা জাতের উপর বেসিস করে আমাদের এই গাছে ফলন দিয়ে যাচ্ছে এবং টমেটো গাছে কোনো সমস্যা হচ্ছে না। এবং টমেটো গাছে আমাদের সেচ কম লাগে, সেচ বেশি দিলে দেখা গেলো তো গাছ উইল্টিংয়ে মারা যায় এবং আমাদের গাছগুলো অনেক সুন্দর আছে এবং ফলন দিচ্ছে এবং অনেক সুন্দর। আমরা দর্শক কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটা, আমরা কৃষিভিত্তিক চ্যানেল, এখানে আপনারা অবশ্যই সবাই এই ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই চ্যানেলটা সবার কাছে শেয়ার করে দেবেন। এবং এই পর্যন্তই, নমস্কার, ভালো থাকবেন সবাই।